আশা করি তুই তোর মনকে সামলে নিতে পারবি, যেরকম ভাবে তোর বয়সে আমি আমাকে সামলে নিয়েছিলাম। কোথায় ফুপু কোথায়? ছাদে গেছে। ওকে, তুমি রুমে যাও, আমি দেখছি। তুমি কি এখন ফুপ্পির সাথে গিয়ে ঝগড়া করবে? আমাকে বলো। নো, ফুপ্পিকে যে বকা দিব, বলবো যে একটা বাবুকে উল্টো পাল্টা কথা শিখাচ্ছে ফুপ্পি। বুড়ো আঙ্কেল, বুড়ো আঙ্কেল, বুড়ো আঙ্কেল, আঙ্কেল। কিন্তু তো ভালোই লাগছে, আমাকে এখন থেকে এটাই ডাকবো। ওকে মহিলা। আবার মহিলা? আমি বড় আব্বুর কাছে এখন গিয়ে বিচার দিব যে তুমি আমাকে মহিলা বলেছো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে। হ্যাঁ, কইতাছে আমি গাবরার স্যারের বান্ধবী। এখন কি ম্যাডাম ভেতরে আসতে বলবো? আবরারের বান্ধবী? তুমি কিভাবে শিওর হলে? ম্যাডাম, ওনার মোবাইলে আবরার স্যারের সাথে কিছু ছবি দেখাইছে, আর বলতেছে উনি নাকি আপনাদের সবাই চেনে, আর ওনারা নাকি একসাথে বিদেশে পড়াশোনা করতো। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মা তাই না? হ্যাঁ। আমি কেয়া। আমি আর আপনার একসাথে বিদেশ পড়াশোনা করতাম। ও আচ্ছা আচ্ছা। উসমান আঙ্কেল আছেন? ও তো অফিসে গেছে। আকরাম ভাই আর সুমাইয়া ভাবি? আকরাম অফিসে আর সুমাইয়া বাসায়। ইরা আর ফায়াজ? ইরা অফিসে, ফায়াজ স্কুলে। তুমি তো দেখছি মা আমাদের সবাইকেই ভালোভাবে চেনো। তুমি আপনার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলে? ঘনিষ্ঠ থেকে অনেক বেশি। ঘনিষ্ঠ থেকে অনেক বেশি মানে? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না। আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? একটা অবাক হচ্ছেন কেন? বিদেশ যখন পড়াশোনা করতাম তখন আপনার আমি রিলেশনশিপে ছিলাম। দেশে আসার পরেও আমরা অনেকদিন রিলেশন ছিলাম। তারপর হুট করে আপনার ছেলে 1 মাসের জন্য একদমই গায়েব। ও আরেকটা কথা আন্টি, আমার আবরারের বিয়ে হয়েছে। কি বলছো তুমি এসব? আবরারের সাথে তোমার বিয়ে হয়েছে? কিন্তু আবরার তো আমাদেরকে এই ব্যাপারে কিছু জানায়নি, কারণ ও তো আমার সাথে চিট করেছে। আবরার কোথায়? এখন যা কথা হবে সব আবরারের সামনেই হবে। ও বাসায় নেই। আন্টি, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি ও বাসাতেই আছে। আমি মিথ্যা কথা কেন বলবো? কারণ আপনি ওর মা, আপনি ওকে সেভ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ও কোথায়? আবরার, আয় আবরার। আরে কি আশ্চর্য, আমি তো তোমাকে বলছি আবরার বাসায় নেই। আমি ওকে আনানোর ব্যবস্থা করছি, একটু ওয়েট করো। গুড প্রজেক্ট। এই সাইডটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্যই তো খালু তোকে আমার সাথে পাঠালো। আচ্ছা, আমাদের টেক রিলেটেড কোনো বিজনেস প্ল্যান নেই? হঠাৎ টেক রিলেটেড বিজনেস মানে কেন? বিকজ এটি তো এখন ট্রেন্ডিং আছে। দেখ, মুকেশ আম্বানির কথা চিন্তা কর। সে ঠিক সময়ে টেক বিজনেসের গুরুত্বটা বুঝতে পেরেছিল বলে কিন্তু আজকে তার বিজনেস এত উপরে গেছে, তাই না? ওয়ার্ল্ডে সব কিছু এখন অনলাইন হয়। আমাদের দেশের কথা চিন্তা কর, মানুষজন এখন আর বাজারে যায় না, অনলাইনে কেনাকাটা করে। অনলাইনে কার রেন্ট করছে, বাসা ভাড়াও নেয় অনলাইনে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে। হ্যাঁ, কইতাছে আমি গাবরার স্যারের বান্ধবী। এখন কি ম্যাডাম ভেতরে আসতে বলবো? আবরারের বান্ধবী? তুমি কিভাবে শিওর হলে? ম্যাডাম, ওনার মোবাইলে আবরার স্যারের সাথে কিছু ছবি দেখাইছে, আর বলতেছে উনি নাকি আপনাদের সবাই চেনে, আর ওনারা নাকি একসাথে বিদেশে পড়াশোনা করতো। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মা তাই না? হ্যাঁ। আমি কেয়া। আমি আর আপনার একসাথে বিদেশ পড়াশোনা করতাম। ও আচ্ছা আচ্ছা। উসমান আঙ্কেল আছেন? ও তো অফিসে গেছে। আকরাম ভাই আর সুমাইয়া ভাবি? আকরাম অফিসে আর সুমাইয়া বাসায়। ইরা আর ফায়াজ? ইরা অফিসে, ফায়াজ স্কুলে। তুমি তো দেখছি মা আমাদের সবাইকেই ভালোভাবে চেনো। তুমি আপনার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলে? ঘনিষ্ঠ থেকে অনেক বেশি। ঘনিষ্ঠ থেকে অনেক বেশি মানে? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না। আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? একটা অবাক হচ্ছেন কেন? বিদেশ যখন পড়াশোনা করতাম তখন আপনার আমি রিলেশনশিপে ছিলাম। দেশে আসার পরেও আমরা অনেকদিন রিলেশন ছিলাম। তারপর হুট করে আপনার ছেলে 1 মাসের জন্য একদমই গায়েব। ও আরেকটা কথা আন্টি, আমার আবরারের বিয়ে হয়েছে। কি বলছো তুমি এসব? আবরারের সাথে তোমার বিয়ে হয়েছে? কিন্তু আবরার তো আমাদেরকে এই ব্যাপারে কিছু জানায়নি, কারণ ও তো আমার সাথে চিট করেছে। আবরার কোথায়? এখন যা কথা হবে সব আবরারের সামনেই হবে। ও বাসায় নেই। আন্টি, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি ও বাসাতেই আছে। আমি মিথ্যা কথা কেন বলবো?
কারণ আপনিও না, আপনিও সেভ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ও কোথায়? আবরার, আয় আবরার। আরে কি আশ্চর্য, আমি তো তোমাকে বলছি আবরার বাসায় নেই। আমি ওকে আনানোর ব্যবস্থা করছি, একটু ওয়েট করো। গুড প্রজেক্ট। এই সাইডটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্যই তো খালু তোকে আমার সাথে পাঠালো। আচ্ছা, আমাদের টেক রিলেটেড কোনো বিজনেস প্ল্যান নেই? হঠাৎ টেক রিলেটেড বিজনেস মানে কেন? বিকজ এটাই তো এখন ট্রেন্ডিং আছে। দেখ, মুকেশ আম্বানির কথা চিন্তা কর। সে ঠিক সময়ে টেক বিজনেসের গুরুত্বটা বুঝতে পেরেছিল বলে কিন্তু আজকে তার বিজনেস এত উপরে গেছে, তাই না? ওয়ার্ল্ডের সব কিছু এখন অনলাইন হয়। আমাদের দেশের কথা চিন্তা কর, মানুষজন এখন আর বাজারে যায় না, অনলাইনে কেনাকাটা করে, অনলাইনে কার রেন্ট করছে, এখন বাসা ভাড়াও নেয় অনলাইনে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে, হ্যাঁ কইতাছে আম গাবরার স্যারের বান্ধবী। এখন কি ম্যাডাম ভেতরে আসতে বলবো? আবরারের বান্ধবী? তুমি কিভাবে শিওর হলে? ম্যাডাম, ওনার মোবাইলে আবরার স্যারের সাথে কিছু ছবি দেখাইছে, আর বলতেছে উনি নাকি আপনাদের সবাই চেনে, আর ওনারা নাকি একসাথে বিদেশে পড়াশোনা করতো। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মা তাই না? হ্যাঁ, আমি কেয়া। আমি আর আপনার একসাথে বিদেশ পড়াশোনা করতাম। ও আচ্ছা আচ্ছা। উসমান আঙ্কেল আছেন? ও তো অফিসে গেছে। আকরাম ভাই আর সুমাইয়া ভাবি? আকরাম অফিসে আর সুমাইয়া বাসায়। ইরা আর ফায়াজ? ইরা অফিসে, ফায়াজ স্কুলে। তুমি তো দেখছি মা আমাদের সবাইকেই ভালোভাবে চেনো। তুমি আপনার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলে? ঘনিষ্ঠ থেকে অনেক বেশি। ঘনিষ্ঠ থেকে অনেক বেশি মানে? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না। আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? একটা অবাক হচ্ছেন কেন? বিদেশ যখন পড়াশোনা করতাম তখন আপনার আমি রিলেশনশিপে ছিলাম। দেশে আসার পরেও আমরা অনেকদিন রিলেশন ছিলাম। তারপর হুট করে আপনার ছিল 1 মাসের জন্য একদমই গায়েব। ও আরেকটা কথা আন্টি, আমার আবরারের বিয়ে হয়েছে। কি বলছো তুমি এসব? আবরারের সাথে তোমার বিয়ে হয়েছে? কিন্তু আবরার তো আমাদেরকে এ ব্যাপারে কিছু জানায়নি। কারণ ও তো আমার সাথে চিট করেছে। আবরার কোথায়? এখন যা কথা হবে সব আবরারের সামনেই হবে। ও বাসায় নেই। আন্টি, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি ও বাসাতেই আছে। আমি মিথ্যা কথা কেন বলবো? কারণ আপনিও না, আপনিও সেভ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ও কোথায়? আবরার, আয় আবরার। আরে কি আশ্চর্য, আমি তো তোমাকে বলছি আবরার বাসায় নেই। আমি ওকে আনানোর ব্যবস্থা করছি, একটু ওয়েট করো। গুড প্রজেক্ট। এই সাইডটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্যই তো খালু তোকে আমার সাথে পাঠালো। আচ্ছা, আমাদের টেক রিলেটেড কোনো বিজনেস প্ল্যান নেই? হঠাৎ টেক রিলেটেড বিজনেস মানে কেন? বিকজ এটাই তো এখন ট্রেন্ডিং আছে। দেখ, মুকেশ আম্বানির কথা চিন্তা কর। সে ঠিক সময়ে টেক বিজনেসের গুরুত্বটা বুঝতে পেরেছিল বলে কিন্তু আজকে তার বিজনেস এত উপরে গেছে, তাই না? ওয়ার্ল্ডের সব কিছু এখন অনলাইন হয়। আমাদের দেশের কথা চিন্তা কর, মানুষজন এখন আর বাজারে যায় না, অনলাইনে কেনাকাটা করে, অনলাইনে কার রেন্ট করছে, এখন বাসা ভাড়াও নেয় অনলাইনে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে, হ্যাঁ কইতাছে আম গাবরার স্যারের বান্ধবী। এখন কি ম্যাডাম ভেতরে আসতে বলবো? আবরারের বান্ধবী? তুমি কিভাবে শিওর হলে? ম্যাডাম, ওনার মোবাইলে আবরার স্যারের সাথে কিছু ছবি দেখাইছে, আর বলতেছে উনি নাকি আপনাদের সবাই চেনে, আর ওনারা নাকি একসাথে বিদেশে পড়াশোনা করতো। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মা তাই না? হ্যাঁ, আমি কেয়া। আমি আর আপনার একসাথে বিদেশ পড়াশোনা করতাম। ও আচ্ছা আচ্ছা। উসমান আঙ্কেল আছেন? ও তো অফিসে গেছে। আকরাম ভাই আর সুমাইয়া ভাবি? আকরাম অফিসে আর সুমাইয়া বাসায়। ইরা আর ফায়াজ? ইরা অফিসে, ফায়াজ স্কুলে। তুমি তো দেখছি মা আমাদের সবাইকেই ভালোভাবে চেনো। তুমি আপনার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলে? ঘনিষ্ঠ থেকে অনেক বেশি। ঘনিষ্ঠ থেকে অনেক বেশি মানে? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না। আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? একটা অবাক হচ্ছেন কেন? বিদেশ যখন পড়াশোনা করতাম তখন আপনার আমি রিলেশনশিপে ছিলাম। দেশে আসার পরেও আমরা অনেকদিন রিলেশন ছিলাম। তারপর হুট করে আপনার ছিল 1 মাসের জন্য একদমই গায়েব। ও আরেকটা কথা আন্টি, আমার আবরারের বিয়ে হয়েছে। কি বলছো তুমি এসব?
আবরারের সাথে তোমার বিয়ে হয়েছে, কিন্তু আবরার তো আমাদেরকে এ ব্যাপারে কিছু জানায়নি, কারণ ও তো আমার সাথে চিট করেছে। আবরার কোথায়? এখন যা কথা হবে সব আবরারের সামনেই হবে। ও বাসায় নেই। আন্টি, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি ও বাসাতেই আছে। আমি মিথ্যা কথা কেন বলবো? কারণ আপনি ওর মা, আপনি ওকে সেভ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ও কোথায়? আবরার, আয় আবরার। আরে কি আশ্চর্য, আমি তো তোমাকে বলছি আবরার বাসায় নেই। আমি ওকে আনানোর ব্যবস্থা করছি, একটু ওয়েট করো। গুড প্রজেক্ট। এই সাইডটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্যই তো খালু তোকে আমার সাথে পাঠালো। আচ্ছা, আমাদের টেক রিলেটেড কোনো বিজনেস প্ল্যান নেই? হঠাৎ টেক রিলেটেড বিজনেস মানে কেন? বিকজ এটাই তো এখন ট্রেন্ডিং আছে। দেখ, মুকেশ আম্বানির কথা চিন্তা কর। সে ঠিক সময়ে টেক বিজনেসের গুরুত্বটা বুঝতে পেরেছিল বলে কিন্তু আজকে তার বিজনেস এত উপরে গেছে, তাই না? ওয়ার্ল্ডের সব কিছু এখন অনলাইন হয়। আমাদের দেশের কথা চিন্তা কর, মানুষজন এখন আর বাজারে যায় না, অনলাইনে কেনাকাটা করে, অনলাইনে কার রেন্ট করছে, ইভেন বাসা ভাড়াও নেয় অনলাইনে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে। হ্যাঁ, কইতাছে আমগো আবরার স্যারের বান্ধবী। এখন কি ম্যাডাম ভেতরে আসতে বলবো? আবরারের বান্ধবী? তুমি কিভাবে শিওর হলে? ম্যাডাম, ওনার মোবাইলে আবরার স্যারের সাথে কিছু ছবি দেখাইছে, আর বলতেছে উনি নাকি আপনাদের সবাই চেনে, আর ওনারা নাকি একসাথে বিদেশে পড়াশোনা করতো। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মা, তাই না? হ্যাঁ, আমি কেয়া। আমি আর আপনার একসাথে বিদেশ পড়াশোনা করতাম। ও আচ্ছা আচ্ছা। উসমান আঙ্কেল আছেন? ও তো অফিসে গেছে। আকরাম ভাই আর সুমাইয়া ভাবি? আকরাম অফিসে আর সুমাইয়া বাসায়। ইরা আর ফায়াজ? ইরা অফিসে, ফায়াজ স্কুলে। তুমি তো দেখছি মা আমাদের সবাইকেই ভালোভাবে চেনো। তুমি আবরারের খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলে? ঘনিষ্ঠ থেকে অনেক বেশি। ঘনিষ্ঠ থেকে অনেক বেশি মানে? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না। আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? একটা অবাক হচ্ছেন কেন? বিদেশ যখন পড়াশোনা করতাম তখন আপনার আমি রিলেশনশিপে ছিলাম। দেশে আসার পরেও আমরা অনেকদিন রিলেশন ছিলাম। তারপর হুট করে আপনার ছেলে 1 মাসের জন্য একদমই গায়েব। ও আরেকটা কথা আন্টি, আমার আবরারের বিয়ে হয়েছে। কি বলছো তুমি এসব? আবরারের সাথে তোমার বিয়ে হয়েছে, কিন্তু আবরার তো আমাদেরকে এ ব্যাপারে কিছু জানায়নি, কারণ ও তো আমার সাথে চিট করেছে। আবরার কোথায়? এখন যা কথা হবে সব আবরারের সামনেই হবে। ও বাসায় নেই। আন্টি, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি ও বাসাতেই আছে। আমি মিথ্যা কথা কেন বলবো? কারণ আপনি ওর মা, আপনি ওকে সেভ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ও কোথায়? আবরার, আয় আবরার। আরে কি আশ্চর্য, আমি তো তোমাকে বলছি আবরার বাসায় নেই। আমি ওকে আনানোর ব্যবস্থা করছি, একটু ওয়েট করো। গুড প্রজেক্ট। এই সাইডটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্যই তো খালু তোকে আমার সাথে পাঠালো। আচ্ছা, আমাদের টেক রিলেটেড কোনো বিজনেস প্ল্যান নেই? হঠাৎ টেক রিলেটেড বিজনেস মানে কেন? বিকজ এটাই তো এখন ট্রেন্ডিং আছে। দেখ, মুকেশ আম্বানির কথা চিন্তা কর। সে ঠিক সময়ে টেক বিজনেসের গুরুত্বটা বুঝতে পেরেছিল বলে কিন্তু আজকে তার বিজনেস এত উপরে গেছে, তাই না? ওয়ার্ল্ডের সব কিছু এখন অনলাইন হয়। আমাদের দেশের কথা চিন্তা কর, মানুষজন এখন আর বাজারে যায় না, অনলাইনে কেনাকাটা করে, অনলাইনে কার রেন্ট করছে, ইভেন বাসা ভাড়াও নেয় অনলাইনে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে। হ্যাঁ, কইতাছে আমগো আবরার স্যারের বান্ধবী। এখন কি ম্যাডাম ভেতরে আসতে বলবো? আবরারের বান্ধবী? তুমি কিভাবে শিওর হলে? ম্যাডাম, ওনার মোবাইলে আবরার স্যারের সাথে কিছু ছবি দেখাইছে, আর বলতেছে উনি নাকি আপনাদের সবাই চেনে, আর ওনারা নাকি একসাথে বিদেশে পড়াশোনা করতো। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মা, তাই না? হ্যাঁ, আমি কেয়া। আমি আর আপনার একসাথে বিদেশ পড়াশোনা করতাম। ও আচ্ছা আচ্ছা। উসমান আঙ্কেল আছেন? ও তো অফিসে গেছে। আকরাম ভাই আর সুমাইয়া ভাবি? আকরাম অফিসে আর সুমাইয়া বাসায়। ইরা আর ফায়াজ? ইরা অফিসে, ফায়াজ স্কুলে। তুমি তো দেখছি মা আমাদের সবাইকেই ভালোভাবে চেনো। তুমি আবরারের খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলে? ঘনিষ্ঠ থেকে অনেক বেশি। ঘনিষ্ঠ থেকে অনেক বেশি মানে? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না।
আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? একটা অবাক হচ্ছেন কেন? বিদেশ যখন পড়াশোনা করতাম তখন আপনার আমি রিলেশনশিপে ছিলাম। দেশে আসার পরেও আমরা অনেকদিন রিলেশন ছিলাম। তারপর হুট করে আপনার ছেলে 1 মাসের জন্য একদমই গায়েব। ও আরেকটা কথা আন্টি, আমার আবরারের বিয়ে হয়েছে। কি বলছো তুমি এসব? আবরারের সাথে তোমার বিয়ে হয়েছে? কিন্তু আবরার তো আমাদেরকে এ ব্যাপারে কিছু জানায়নি, কারণ ও তো আমার সাথে চিট করেছে। আবরার কোথায়? এখন যা কথা হবে সব আবরারের সামনেই হবে। ও বাসায় নেই। আন্টি, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি ও বাসাতেই আছে। আমি মিথ্যা কথা কেন বলবো? কারণ আপনিও না, আপনিও সেভ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ও কোথায়? আবরার, আবরার, আরে কি আশ্চর্য! আমি তো তোমাকে বলছি আবরার বাসায় নেই। আমি ওকে আনানোর ব্যবস্থা করছি, একটু ওয়েট করো। গুড প্রজেক্ট। এই সাইডটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্যই তো খালু তোকে আমার সাথে পাঠালো। আচ্ছা, আমাদের টেক রিলেটেড কোনো বিজনেস প্ল্যান নেই? হঠাৎ টেক রিলেটেড বিজনেস মানে কেন? বিকজ এটাই তো এখন ট্রেন্ডিং আছে। দেখ, মুকেশ আম্বানির কথা চিন্তা কর। সে ঠিক সময়ে টেক বিজনেসের গুরুত্বটা বুঝতে পেরেছিল বলে কিন্তু আজকে তার বিজনেস এত উপরে গেছে, তাই না? ওয়ার্ল্ডের সব কিছু এখন অনলাইন হয়। আমাদের দেশের কথা চিন্তা কর, মানুষজন এখন আর বাজারে যায় না, অনলাইনে কেনাকাটা করে, অনলাইনে কার রেন্ট করছে, ইভেন বাসা ভাড়াও নেয় অনলাইনে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে। হ্যাঁ, কইতাছে আমগো আবরার স্যারের বান্ধবী। এখন কি ম্যাডাম ভেতরে আসতে বলবো? আবরারের বান্ধবী? তুমি কিভাবে শিওর হলে? ম্যাডাম, ওনার মোবাইলে আবরার স্যারের সাথে কিছু ছবি দেখাইছে, আর বলতেছে উনি নাকি আপনাদের সবাই চেনে, আর ওনারা নাকি একসাথে বিদেশে পড়াশোনা করতো। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মা তাই না? হ্যাঁ। আমি কেয়া। আমি আর আপনার একসাথে বিদেশ পড়াশোনা করতাম। ও আচ্ছা আচ্ছা। উসমান আঙ্কেল আছেন? ও তো অফিসে গেছে। আকরাম ভাই আর সুমাইয়া ভাবি? আকরাম অফিসে আর সুমাইয়া বাসায়। ইরা আর ফায়াজ? ইরা অফিসে, ফায়াজ স্কুলে। তুমি তো দেখছি মা আমাদের সবাইকেই ভালোভাবে চেনো। তুমি আবরারের খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলে? ঘনিষ্ঠর থেকে অনেক বেশি। ঘনিষ্ঠ থেকে অনেক বেশি মানে? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না। আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? একটা অবাক হচ্ছেন কেন? বিদেশ যখন পড়াশোনা করতাম তখন আপনার আমি রিলেশনশিপে ছিলাম। দেশে আসার পরেও আমরা অনেকদিন রিলেশন ছিলাম। তারপর হুট করে আপনার ছেলে 1 মাসের জন্য একদমই গায়েব। ও আরেকটা কথা আন্টি, আমার আবরারের বিয়ে হয়েছে। কি বলছো তুমি এসব? আবরারের সাথে তোমার বিয়ে হয়েছে? কিন্তু আবরার তো আমাদেরকে এ ব্যাপারে কিছু জানায়নি, কারণ ও তো আমার সাথে চিট করেছে। আবরার কোথায়? এখন যা কথা হবে সব আবরারের সামনেই হবে। ও বাসায় নেই। আন্টি, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি ও বাসাতেই আছে। আমি মিথ্যা কথা কেন বলবো? কারণ আপনিও না, আপনিও সেভ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ও কোথায়? আবরার, আবরার, আরে কি আশ্চর্য! আমি তো তোমাকে বলছি আবরার বাসায় নেই। আমি ওকে আনানোর ব্যবস্থা করছি, একটু ওয়েট করো। গুড প্রজেক্ট। এই সাইডটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্যই তো খালু তোকে আমার সাথে পাঠালো। আচ্ছা, আমাদের টেক রিলেটেড কোনো বিজনেস প্ল্যান নেই? হঠাৎ টেক রিলেটেড বিজনেস মানে কেন? বিকজ এটাই তো এখন ট্রেন্ডিং আছে। দেখ, মুকেশ আম্বানির কথা চিন্তা কর। সে ঠিক সময়ে টেক বিজনেসের গুরুত্বটা বুঝতে পেরেছিল বলে কিন্তু আজকে তার বিজনেস এত উপরে গেছে, তাই না? ওয়ার্ল্ডের সব কিছু এখন অনলাইন হয়। আমাদের দেশের কথা চিন্তা কর, মানুষজন এখন আর বাজারে যায় না, অনলাইনে কেনাকাটা করে, অনলাইনে কার রেন্ট করছে, ইভেন বাসা ভাড়াও নেয় অনলাইনে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে। হ্যাঁ, কইতাছে আমগো আবরার স্যারের বান্ধবী। এখন কি ম্যাডাম ভেতরে আসতে বলবো? আবরারের বান্ধবী? তুমি কিভাবে শিওর হলে? ম্যাডাম, ওনার মোবাইলে আবরার স্যারের সাথে কিছু ছবি দেখাইছে, আর বলতেছে উনি নাকি আপনাদের সবাই চেনে, আর ওনারা নাকি একসাথে বিদেশে পড়াশোনা করতো। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মা তাই না? হ্যাঁ। আমি কেয়া। আমি আর আপনার একসাথে বিদেশ পড়াশোনা করতাম। ও আচ্ছা আচ্ছা। উসমান আঙ্কেল আছেন? ও তো অফিসে গেছে। আকরাম ভাই আর সুমাইয়া ভাবি? আকরাম অফিসে আর সুমাইয়া বাসায়।
ইরা আর ফায়াজ? ইরা অফিসে, পায়াস স্কুলে। তুমি তো দেখছি মা আমাদের সবাইকেই ভালোভাবে চেনো। তুমি আপনারা খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলে? ঘনিষ্ঠ থেকে অনেক বেশি। ঘনিষ্ঠ থেকে অনেক বেশি মানে? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না। আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? এত অবাক হচ্ছেন কেন? বিদেশ যখন পড়াশোনা করতাম তখন আপনার আমি রিলেশনশিপে ছিলাম। দেশে আসার পরেও আমরা অনেকদিন রিলেশন ছিলাম। তারপর হুট করে আপনার ছেলে 1 মাসের জন্য একদমই গায়েব। ও আরেকটা কথা আন্টি, আমার আপনার বিয়ে হয়েছে। কি বলছো তুমি এসব? আবরারের সাথে তোমার বিয়ে হয়েছে? কিন্তু আবরার তো আমাদেরকে এই ব্যাপারে কিছু জানায়নি। কারণ ও তো আমার সাথে চিট করেছে। আবরার কোথায়? এখন যা কথা হবে সব আবরারের সামনেই হবে। ও বাসায় নেই। আন্টি, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি ও বাসাতেই আছে। আমি মিথ্যা কথা কেন বলবো? কারণ আপনি ওর মা, আপনি ওকে সেভ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ও কোথায়? আবরার, আয় আবরার। আরে কি আশ্চর্য, আমি তো তোমাকে বলছি আবরার বাসায় নেই। আমি ওকে আনানোর ব্যবস্থা করছি, একটু ওয়েট করো। গুড প্রজেক্ট। এই সাইডটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্যই তো খালু তোকে আমার সাথে পাঠালো। আচ্ছা, আমাদের টেক রিলেটেড কোনো বিজনেস প্ল্যান নেই? হঠাৎ টেক রিলেটেড বিজনেস মানে কেন? বিকজ এটি তো এখন ট্রেন্ডিং আছে। দেখ, মুকেশ আম্বানির কথা চিন্তা কর। সে ঠিক সময়ে টেক বিজনেসের গুরুত্বটা বুঝতে পেরেছিল বলে কিন্তু আজকে তার বিজনেস এত উপরে গেছে, তাই না? ওয়ার্ল্ডে সব কিছু এখন অনলাইন হয়। আমাদের দেশের কথা চিন্তা কর, মানুষজন এখন আর বাজারে যায় না, অনলাইনে কেনাকাটা করে। অনলাইনে কার রেন্ট করছে, বাসা ভাড়াও নেয় অনলাইনে।